এটা সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল একটা সিদ্ধান্ত বোধ আমরা নিতেই পারি। ঢাকা সিটিতে যে কৌশল আমরা মোটরসাইকেলে 2 যাত্রী হেলমেট সহ, এটা আমরা আমার মনে হয় 98% আমরা সফল হয়েছি। এটা সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। ইদানিং হাইওয়েতে মোটরসাইকেল নতুন এবং দেখা যাচ্ছে মোটরসাইকেল ইজি বাইক এই 3 চাকার গাড়িগুলো এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা হচ্ছে। আর এখন দুর্ঘটনা কম হলেও ক্যাজুয়ালিটি বেশি হচ্ছে, কারণ একটা বাসের সাথে যদি মোটরসাইকেলের কোনো প্রকার সংঘর্ষ হয় তখন মোটরসাইকেলের 3 জনই দেখা যায় মারা যাচ্ছে। ইজি বাইকেও 9-10 জন যা থাকে ড্রাইভার সহ সবার মৃত্যু ঘটে, ক্যাজুয়ালিটিটা বেশি। সেই তুলনায় দুর্ঘটনা কমে গেছে। আর আমরা যে স্পিড লিমিট করেছি এটাও আমার মনে হয় কাজে আসবে। আর এখানে ফিটনেস বিন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত যে প্রস্তাব এসছে সেটা আমরা সমর্থন করতে পারছি। এটা আমরা এই প্রস্তাব সমর্থন করলাম। আমরা তো 22টি মহাসড়কে জাতীয় মহাসড়কে নিষিদ্ধ করেছি। এটা যেগুলো করেছেন এগুলো কার্যকর 22টি, আর ঢাকা সিটির বাস্তবতাটা ভিন্ন। এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে।